ঠাকুরের দর্শন করেছেন? কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে। আচ্ছা, মায়ের বাড়িতে গেছেন নাকি না যাবেন? মায়ের বাড়িতে যাবো। আচ্ছা, কত দিনের আকাঙ্ক্ষিত আজ দেখতে পেলাম। মাতৃ টানেই আসতে হয় এখানে। সংসারে অশান্তি থাক, মনোমালিন্য হোক, যত কিছুই হোক, মার কাছে চরণের কাছে একবার এসো, তোমরা চির শান্তি পাবে। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন রয়েছি হাওড়া স্টেশনে। আজকের আমার গন্তব্যস্থল হলো কামারপুকুর জয়রামবাটি, যেটি কিনা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা মায়ের জন্মস্থান, যেটি আমাদের কাছে স্বর্গের সমান। আজকের এই স্বর্গ দর্শন করব, তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা কিভাবে এখানে যেতে পারবে, কত কি খরচা হবে, কিভাবে তোমরা ভোগ প্রসাদ পেতে পারো, কোন প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়ছে, এটির তথ্য পুরোটাই শেয়ার করবো আজকে এই ভিডিও জুড়ে। তো ভিডিওটা স্কিপ করো না। এখন রয়েছে হাওড়া স্টেশনের বাইরে, ভেতরে যাবো, কোন প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন রয়েছে সেটাই দেখাবো। তো চলো, সব কিছুই ডিটেলসে শেয়ার করবো, তো দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, 7টা 25 মিনিটে দেখতে পাচ্ছ 6 নম্বর প্ল্যাটফর্মে গোহাট লোকাল দিয়েছে। এই লোকাল ধরেই কিন্তু আজকে আমরা জার্নি শুরু করব। আর ভিড়টা ঠিক এরকমই সকালবেলা, দেখতেই পাচ্ছ। ট্রেনের ভেতরটা কিন্তু ঠিক এরকমই ফাঁকা রয়েছে, যে কোনো একটা কম্পার্টমেন্টে উঠে কিন্তু আরামসে তোমরা বসে যেতে পারো। একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া গুয়াহাটি লোকাল। এখান থেকে গুয়াহাটির দূরত্ব হলো 89 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা মতো, মাঝখানে পড়বে 24টা স্টেশন। তো চলো স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো, তো ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো। উননব্বই কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু ফাইনালি আমরা কিন্তু গোঘাট স্টেশনে পৌঁছে গেছি। আর এখান থেকে কিন্তু আমাদেরকে টোটো বা অটো ধরতে হবে মন্দির পর্যন্ত যাওয়ার জন্য। গোঘাটের টিকিট কাউন্টারের ঠিক পাশ থেকে কিন্তু আমাদেরকে বেরোতে হবে। তো বন্ধুরা, টিকিট কাউন্টার থেকে বেরোলেই কিন্তু তোমরা সারিবদ্ধভাবে প্রচুর গাড়ি পেয়ে যাবে। এখানে অটো, টোটো, তাছাড়া মারুতিও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, মানে মন্দির পর্যন্ত যাওয়ার জন্য। তোমরা চাইলে রিক্সায় করেও কিন্তু যেতে পারো। কামারপুকুর জয়রামবাটি কত ভাড়া গো? কামারপুকুর জয়রামবাটিতে গেলে 30 টাকা যাবে কামারপুকুর। আচ্ছা, জয়রামবাটি গেলে 50 টাকা। আচ্ছা, জয়রামবাটি গেলে 50 টাকা, আর না হলে কামারপুকুর গেলে 30 টাকা। সব সময় পাওয়া যায় গাড়ি এখানে? হ্যাঁ, সব সময় পায়। আচ্ছা, ওখান থেকে ফেরার সময় কটা পর্যন্ত গাড়ি থাকে? গাড়ি সব সময় থাকে। ফাইনালি বন্ধু, আমাদের
আমাদের টোটো ছেড়ে দিয়েছে স্ট্যান্ড থেকে। এখান থেকে প্রথমে আমরা যাব কামারপুকুর। কামারপুকুরে যাওয়ার ভাড়া নিচ্ছে 30 টাকা, আর জয়রামবাটি যদি যাও তাহলে ভাড়া পড়বে 50 টাকা। আর কামারপুকুর সময় লাগবে ওই 20 মিনিট মতো, আর জয়রামবাটি যেতে গেলে 35 থেকে 40 মিনিট মতো সময় লাগবে। আর গ্রাম্য পরিবেশের মধ্যে থেকে আমাদের টোটো কিন্তু ছুটে চলেছে, তো দেখতে থাকো তোমরা। রাস্তায় এটা কিন্তু আরামবাগ যাচ্ছে, আর ডান দিকে গেলে তোমরা পেয়ে যাবে কামারপুকুর। এখন যে মোড়টা আছি এটা হলো লাহা বাজার, আর এদিকে কিন্তু মেন রাস্তা চলে যাচ্ছে, আমাদের কিন্তু ডান দিকে যেতে হবে কামারপুকুর যাওয়ার জন্য। এই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মঠ, আর সাইডে কিন্তু প্রচুর দোকান। এই জায়গায় কিন্তু 4 চাকা পার্কিং করা হয়, সেগুলো তোমাদেরকে পরে নেমে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মন্দিরের মেন এন্ট্রেন্স, আর যেহেতু ভেতরে ভিডিও কপি অ্যালাউ নেই, তো ভেতরে তো ভিডিও করতে পারবো না, তো বাইরে থেকে তোমাদেরকে যতটা পারবো ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো। তাছাড়া তোমরা যদি আসো এখানে মন্দিরের যে টাইমিং সেটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই। এই হলো শ্রী রামকৃষ্ণ মঠ কামারপুকুর, ঠিক আছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত, বিকেল 4টে থেকে আবার রাত্রি 9টা। অক্টোবর থেকে মার্চে সকাল 6:30 থেকে 11:30, বিকেলে 3:30 থেকে 8:30 পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে। তাছাড়া এই মন্দিরের ভেতরে যে সৌন্দর্য সেটা দেখলে তোমরা একদিক থেকে মুগ্ধ হবে, কারণ ভেতরে তো অ্যালাউ নেই। আমরা প্রথমে এসে কিন্তু 11টার মধ্যে আমরা কুপন কালেক্ট করেছি ভেতর থেকে, অফিস ঘর থেকে। তারপরে আমরা মন্দিরের প্রাঙ্গণটা ঘুরে দেখলাম, চারিদিকে কিন্তু সবুজ গাছগাছালিতে কিন্তু ভরা রয়েছে মন্দির চত্বর। এক কথায় অসাধারণ অনবদ্য। তাছাড়া এখানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যেই বাড়িতে থাকতেন সেই বাড়িটাও কিন্তু খুব সুন্দরভাবে সুরক্ষিতভাবে কিন্তু রাখা রয়েছে, সেটাও আসলে কিন্তু তোমরা দর্শন করে দেখতে পারো। 180 বছরের সেই পুরনো জন্ম ভিটে বাড়ি, সেটাই কিন্তু রেনিউর করে এখনও পর্যন্ত রাখা রয়েছে সেই আগের মতো। তাছাড়া পাশেই যে আম গাছটা দেখতে পাচ্ছ, এই আম গাছের বয়স হলো 180 বছর। এই গাছটাও কথিত আছে এই গাছও কিন্তু ঠাকুর নিজেই লাগিয়েছিলেন। তোমরা চাইলে এখানে এসে একবার এই গাছটা দর্শন করতে পারো। তাছাড়া ঠাকুরের বাড়িটাও কিন্তু ঘুরে দেখতে পারো, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর নিস্তব্ধ নীরব একটা জায়গা, যেখানে আসলে তোমাদের মনের মধ্যে একটা শান্তি মিলবে। কোথা থেকে আসছেন আপনারা? আমরা সোনামুখী। সোনামুখী থেকে? হ্যাঁ। এইটা কি ফার্স্ট টাইম এর আগে এসেছেন? না, এই কেমন লাগছে মন্দির? ভালো লাগছে। মন্দির ঘুরে দেখেছেন? হ্যাঁ দেখলাম। বাবার ঘরটা পুরোটা সেই আগের মতো করে রাখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ দেখলাম, খুব ভালো লাগলো না? খুব সুন্দর। বন্ধুরা, এই হলো মঠ। মঠের ঠিক অপোজিট সাইডে এখানে কিন্তু একটা রয়েছে রেস্ট হাউস, আর তার সঙ্গে কিন্তু পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। আর মঠের চারিদিকে যেদিকে যাবে না কেন সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। রেস্ট হাউসের ঠিক সামনের দিকে একটু এগিয়ে এলে এখানে রয়েছে শৌচালয়। এই জায়গাটা দেখতে পাচ্ছ রাস্তার ঠিক সাইডে, এখানে রয়েছে শৌচালয়। ছেলে মেয়ে সবার জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। এই সেই হালদার পুকুর, যেটা ঠাকুরের পুকুর নামেও কিন্তু বেশ জনপ্রিয়। আর এই পুকুরেই মা যখন এসেছিলেন বিয়ে করে তখন কিন্তু এই পুকুরে স্নান করেছিলেন, এটাই কিন্তু কথিত রয়েছে। আর একজন কাকু এখানে কিন্তু স্নান করছেন। কাকু কোথা থেকে এসেছেন? কাকু
উদয়নারায়ণপুরে মানসশ্রী থেকে। আচ্ছা আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম নাকি এর আগে এসেছেন? না, এই প্রথম এসেছি। আচ্ছা, মন্দির নিশ্চয়ই ঘুরে দেখেছেন, হ্যাঁ। কেমন লেগেছে? খুব ভালো। আচ্ছা আচ্ছা, ভোগ প্রসাদ টোকন কেটেছে? কুপন কেটেছে, ভোগ প্রসাদ খাওয়া। আচ্ছা, শোনা যায় নাকি এই পুকুরে যারা স্নান করে বা যারা এই পুকুরে জল নিয়ে মাথায় ছেড়ায় তাদের নাকি একটা পুণ্য লাভ হয়, সেটা কি আপনার মনে হয়? না, আমি এই প্রথম আসছি তো, নিশ্চয়ই হয়, নাহলে মানুষ আসে কী করে। তো বন্ধুরা, সকাল সকাল যদি আসো সবার আগে তোমাদের কাজ হচ্ছে কুপন কেটে নেওয়া। সকাল 10টা থেকে কিন্তু 11টা পর্যন্ত কুপন দেওয়া হয়। আর তোমরা যদি দেরি করে আসো, দেরি করে আসলে কিন্তু সবার আগে তোমাদেরকে কুপনটা কাটতে হবে, নাহলে কিন্তু 11টা থেকে কিন্তু কুপন দেওয়া হয় না। 11:30 থেকে কিন্তু মন্দিরের যে মেন এন্ট্রেন্স, এই গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়। পাশে আরও একটা গেট রয়েছে যেখান থেকে তোমাদেরকে লাইন দিতে হবে এই ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। চলো সেটাই দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা, এই হচ্ছে মূল এন্ট্রেন্স যেটা তোমাদেরকে দেখালাম। তাছাড়া এটা হচ্ছে বাইরের পথ, এখানেই কিন্তু কুপন নিয়ে আমাদেরকে লাইন দিতে হবে। এখান থেকেই তোমাদের লাইন দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ, আমাদের প্রথমে দিয়ে দিয়েছে পাতা, আর এখানে জলের গ্লাস, তারপরে দিয়েছে অন্ন, অন্নর সঙ্গে দিয়েছে ডাল আর আলু সোয়াবিনের একটা তরকারি। তো চলো একবার খেয়ে দেখা যাক। বেশ সুন্দর, তোমরা একবার এলেও এখানকার অন্ন গ্রহণ করে দেখবে, খুবই সুস্বাদু, অনেকটা অমৃতর মতো লাগছে। তো বন্ধুরা, আমরা তো ভোগ প্রসাদ গ্রহণ করলাম, আলু সোয়াবিনের একটা রসা দিয়েছে আর তার সঙ্গে দিয়েছে ডাল। সত্যি খুবই সুন্দর খেতে, অনেকটা অমৃতের মতো কিন্তু আমরা খেয়ে পেলাম। তোমরা চাইলে একবার এলেও কিন্তু খেয়ে দেখতে পারো, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাছাড়া এখানকার প্রসাদ হলটা এতটাই বড়, যেখানে বসে একসঙ্গে 900 থেকে 1000 জন বসে কিন্তু এখানে একসঙ্গে প্রসাদ গ্রহণ করতে পারে। বেশ বড়, একবার দেখাই তোমাদের। বন্ধুরা, সব শেষে দিয়ে গেল মিষ্টান্ন, এই সাদা বোঁদে। একবার খেয়ে দেখি, তুলনা হয় না, সত্যি খুব খুব সুন্দর, খুব সুন্দর। এবার তোমরা হলেও কিন্তু এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। কোথা থেকে এসছেন? বর্ধমান। বর্ধমান থেকে। এটা কি ফার্স্ট টাইম না এর আগেও এসেছিলেন? না না বাবা, আমি এই প্রথমে এলেন? মন্দির দেখেছেন? হ্যাঁ দেখলাম। ঠাকুরের দর্শন করেছেন? কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে। আচ্ছা, মায়ের বাড়িতে গেছেন নাকি না যাবেন? মায়ের বাড়িতে যাবো। আচ্ছা কত দিনের আকাঙ্ক্ষিত আজ দেখতে পেলাম। আচ্ছা, অনেক দিন ধরে ভেবে রেখেছিলেন, আজকের সেটা স্বপ্ন পূরণ হলো, তাই তো? মানে খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, তাই তো? আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভোগ প্রসাদ গ্রহণ করেছেন? করেছি। কেমন লেগেছে? ভালো। এটা কি ফার্স্ট টাইম না এর আগেও এসেছেন? না, আমি এই ফার্স্ট টাইম এসেছি আচ্ছা, কোথা থেকে এসেছেন? বেলগড়িয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, কীভাবে এই মন্দির জানা, মানে কি করে? মন্দির তো জানি, আসলে আমার ছেলে ছোট্টবেলা থেকেই মিশনে পড়াশোনা করেছে, আচ্ছা। ক্লাস 5 থেকে নরেন্দ্রপুর মিশন। আর তার আগেও আমরা বেলুড়মঠে যাওয়া আসা ছিল। আমাদের বেলগড়িয়াতে রামকৃষ্ণ মিশন আছে। আচ্ছা 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 আচ্ছা। এক কথায় ভোগ প্রসাদ নিয়ে তো কোনো রিভিউ হয় না, এক কথায় খুবই ভালো। না না না, আমার আসতেও জ্যাম ট্যাম ছিল, দেরি হয়ে গেছে, কিন্তু বেশ ভালোই লেগেছে আমাদের। আচ্ছা, যারা দেখছে বা যারা ভাবছে এখানে আসবে, তো তাদেরকে কি বার্তা দেবেন আপনার তরফ থেকে? আজকে রোববার, সেজন্য একটু হয়তো বেশি হয়েছে, কিন্তু অন্য অন্য দিনগুলোতে আসতে হয়তো আর একটু ফাঁকা পেতে পারেন, তবে টাইমের মধ্যে আসতে হবে, না আচ্ছা, হলে কিন্তু। মন্দিরের এই পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কি বার্তা? দারুণ দারুণ দারুণ, এতে কোনো সন্দেহ নেই। খুব ভালো লাগবে। তো বন্ধুরা, মন্দির তো তোমাদেরকে দর্শন করালাম, মানে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এবার তোমরা যদি আসো 4 চাকা নিয়ে বা 2 চাকা নিয়ে, তোমরা কোথায় গাড়ি রাখতে পারবে, পার্কিংয়ের জন্য কিন্তু যে জায়গাটা রয়েছে সেটা একবার চলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো বন্ধুরা, লাহাবাবুর মোড় থেকে যখন আমরা মন্দিরের দিকে আসছিলাম, তখন কিন্তু টোটো করে বেশ কিছু দোকান আমরা কিন্তু 2 সাইডে দেখছিলাম। এই হলো সামনেই মোড়, মোড় থেকে আসলে কিন্তু সাইডে 2 সাইডে কিন্তু প্রচুর তোমরা দোকান পাবে। তোমরা চাইলে এখান থেকে কিন্তু বাড়ির জন্য ঠাকুরের কিছু ছবি নিয়ে যেতে পারো। এই যে দেখতে পাচ্ছ, ছোটো ছোটো ফ্রেমে মাথা কিন্তু ছবি রয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এই ছবি ফ্রেমগুলো কেমন কি দাম নিচ্ছ কাকু? এটা 60 টাকা। 60 টাকা? 60 টাকা। আচ্ছা, এর থেকে ছোটো যেগুলো? এটা গাড়িতে লাগানো, এটা 70 টাকা। আচ্ছা, গাড়িতে লাগানো, এটা কাঁচের না? না, অবলিক ফাইবার। আচ্ছা আচ্ছা, ফাইবারের। এটা 35 টাকা। এটা 35 টাকা। এরকম ছোটো ছোটো কিন্তু তোমরা ফটো ফ্রেম পেয়ে যাবে। তার 10 টাকা করে? 10 টাকা, 5 টাকা। 10 টাকা করে এটা, আর এটা হলো 5 টাকা। তাছাড়া বিভিন্ন রকমের জিনিসপত্র তোমরা পাবে। তাছাড়া বড় বড় যদি তোমরা ফ্রেম চাও তাহলে কিন্তু এখানে পেয়েও যাবে। আচ্ছা, এগুলো কেমন কি দাম নিচ্ছ এই ফ্রেম বানানো? কত? 60 টাকা। 60 টাকা এগুলো।
আচ্ছা, সামনেরগুলো 20 টাকা। তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারো। তাছাড়া দোকানের ঠিক সামনেই রয়েছে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে নিই। আর এখানে কিন্তু কোনো টাকা পয়সা নেওয়া হয় না, ফ্রি অফ কস্টে তোমরা গাড়ি পার্কিং করতে পারবে। এই হলো টাইম টেবিল, রামকৃষ্ণ মঠ, কামারপুকুর কার পার্কিং হাউস। আর এপ্রিল থেকে সেপ্টেম্বর 7টা থেকে 9টা 30 পর্যন্ত, অক্টোবর থেকে মার্চের মধ্যে 7টা AM থেকে 9টা PM পর্যন্ত। আর এই হচ্ছে টাইম টেবিল। তাছাড়া বেশ বড় জায়গা রয়েছে যেখানে তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু গাড়িগুলো পার্কিং করাতে পারো। তো তোমরা চাইলে কিন্তু এখানে 4 চাকা পার্কিং করাতে পারো। সামনেই রয়েছে 2 চাকা পার্কিংয়ের জায়গা, সেটাও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কামারপুকুরে এলে আরও একটা ফেমাস দোকান তোমাদেরকে দেখাবো। ফেমাস দোকানের সঙ্গে তোমাদের পরিচয় করাবো, যে দোকানে রামকৃষ্ণ পরমহংসদেব নিজেই কিন্তু এই দোকানে মিষ্টি গ্রহণ করেছিলেন। এই যে দেখতে পাচ্ছ মিষ্টান্ন ভাণ্ডার, আদি শ্রী রামকৃষ্ণ সারদা মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানেই কিন্তু ঠাকুর নিজেই কিন্তু এই দোকানের মিষ্টি গ্রহণ করেছিলেন। তো দাদা রয়েছে, দাদার মুখ থেকে শোনার চেষ্টা করব। সেই ফেমাস মিষ্টান্ন দোকান যেখানে ঠাকুর নিজেই কিন্তু সেই দোকানে মিষ্টি গ্রহণ করেছিলেন। আজকে সেই দোকানেই এলাম, দাদা রয়েছে আমার ঠিক সামনে। দাদার মুখ থেকে শুনবো এই দোকানটার বয়স কত। এখানে প্রায় 40 বছর, ঠাকুরের জন্মের আগে দোকান ছিল ভেতরে। আচ্ছা, মন্দিরের ও পাশে। তখন কি আপনার দাদুরা বা হ্যাঁ, দাদুর আমলে, বাবার আমলে মোটামুটি বাবার আমলে এখানে, দাদুর আমলে ভেতরে ছিল। আচ্ছা, তখন ওইখানেই গ্রহণ করেছিলেন মিষ্টান্ন, তাই তো? তবে থেকেই ওখানে এদিকটা তখন কিছু থাকে না, এদিকে জঙ্গল ছিল তখন বলে, আমরা যতটুকুন জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকটা জঙ্গল ছিল, তারপরে এখানটা আমাদের দাদুরা জায়গা কিনে তারপরে এখানে করেছে। আচ্ছা, ঠাকুর তো নিশ্চয়ই এখানেই জন্মগ্রহণ করেছিলেন, তারপরে কি আস্তে আস্তে ঠাকুর কি চলে গেছিলেন? হ্যাঁ, চলে গেছিলেন। উনি ঠাকুর চলে গিয়েছিলেন প্রায় 8 বছর বয়সে, দাদার সঙ্গে চলে গিয়েছিলেন। আচ্ছা, মানে যখন মা বিয়ে করে এসেছিলেন, শোনা গেছে কথিত আছে নাকি ওখানেই স্নান করেছিলেন? হ্যাঁ, ওখানেই স্নান করেছিলেন। ওইটাই ঠাকুর মায়ের জন্য গঙ্গা করে দিয়েছিলেন। এই সেই মিষ্টান্ন দোকান যেখানে দেখতে পাচ্ছ এরকম কড়াই কড়াই মিষ্টি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। সেই দোকানে এলাম যেই দোকানে ঠাকুর নিজেই মিষ্টি গ্রহণ করেছিলেন। তোমরা চাইলে একবার হলেও কিন্তু এই দোকানে মিষ্টি গ্রহণ করে দেখতে পারো। ঠাকুরের বাড়িতে আসো, ঠাকুরের জন্মভিটিতে আসো, তোমরা এখানে এলে কোথায় থাকবে, কোথায় রাত্রিবাস করবে, যদি তোমরা থাকতে চাও, থেকে যদি এই জায়গাটা পুরোটা ঘুরে দেখতে চাও, একদিনে তো কভার করা সম্ভব নয়। ঠাকুরের বাড়ি রয়েছে, মায়ের বাড়ি রয়েছে, তাহলে তোমরা এই যে দেখতে পাচ্ছ পার্কিং লট রয়েছে সামনে, পার্কিং লটের ঠিক সামনেই রয়েছে লাহা লজ। লাহা লজে আজকে যাব, এই লজে দেখব কেমন কি রুম ভাড়া বা রুমের কন্ডিশন কেমন কি রয়েছে, সেটাই তোমাদেরকে তুলে ধরবো। এসি নন এসি কেমন কি ভাড়া নিচ্ছে রুমের। তো বন্ধুরা, এখানে একটা এসি রুম রয়েছে, প্রথমে চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে এসি রুম, রুমের কন্ডিশনটা একবার দেখে নিই। এই ডবল বেডের একটা বেড রয়েছে, কাঠের পুরোপুরি। এদিকেও একটা বেড রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে। তাছাড়া এই হচ্ছে এসি, দুপাশে দুটো ফ্যান পেয়ে যাবে, ওইদিকে রয়েছে টিভি, আর এই দিকটায় ওয়াশরুম, এই দিকটায় ওয়াশরুম পেয়ে যাবে তোমরা। এই হচ্ছে ওয়াশরুম, পাশে তোমরা গিজার পেয়ে যাবে। বেশ সুন্দর, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, থাকার জন্য মোটামুটি চলে যাবে আরামসে। তবে এই যে রুমটা এসি রুম, হ্যাঁ, এই রুমের রেট কত রয়েছে? এই রুমের এসি নিতে গেলে আমাদের সারা বছর ওটা 1300 টাকায় রেট করা আছে। 1300 টাকা এই রুমের ভাড়া? 1300 টাকা। হ্যাঁ, নন এসি নিলে তখন ওটা 1000 টাকা লাগে। নন এসি 1000 টাকা। আপনাদের হোটেলে কতগুলো রুম রয়েছে? আমাদের হোটেলে 8খানা রুম আছে। 8খানা? 5 বেডের, 6 বেডের নিয়ে 3টে, আর ডবল বেড আছে আমাদের 5টা। আচ্ছা, যারা বয়স্ক, যারা উপরে উঠতে পারবে না, যেহেতু 3টে ফ্লোরে আপনারা থাকতে দিচ্ছেন, তো এটা নিশ্চয়ই একদম 3rd ফ্লোর, আর একদম 1st ফ্লোরে কাদেরকে রাখছেন? 1st ফ্লোরে আমাদের যেটা গ্রাউন্ড ফ্লোর আছে, সেখানে যারা একটু বয়স্ক 70 আপ বা 65 আপ, হাঁটুর প্রবলেম আছে, তাদের জন্য ওটা রাখা আছে। ওটা এলে পেয়ে যাবেন একবারে গ্রাউন্ড লেভেলের রুম। তারপর 1st ফ্লোরে যেটা আছে 5খানা রুম, ওখানে ছোটো ছোটো সিঁড়ি করা আছে, খুব হোল্ডিং। ওইগুলো আমরা যেমন মাঝারি বয়স যারা থাকতে পারবে, যারা একটু ফ্রি খোলামেলা চাইবে, ছাদের মধ্যে মঠের দৃশ্য দেখতে পাবেন এখান থেকে, রামকৃষ্ণ মঠের সামনেই তো, সেই হিসাবে এখানে উপর 2nd ফ্লোরে পেয়ে যাবে। আচ্ছা, এই এসি রুমের মধ্যে আমরা দুটো বেড দেখতে পাচ্ছি, একটা ডাবল বেডের বেড, আর একটা এটাও কি মোটামুটি 2জন থাকা যাবে? থাকা যাবে, ওটা দুটো বালিশ। আচ্ছা, এই রুমটায় টোটাল কজন থাকতে পারে? এই রুমটা আমরা 5 জন অ্যালাউ করি, হাইস্ট 5 জনের কম থাকতে পারেন, 5 জন অ্যালাউ করি। যদি এমন হলো যে একজন রয়ে গেল, তখন আমাদের মেঝেতে এই জায়গা আছে যেহেতু, আমরা একটা ডিনার দিয়ে দিই। আচ্ছা, ওই দিকে এক্সট্রা কোনো চার্জ নিচ্ছেন? 100 টাকা নিয়ে নিই। আচ্ছা, এক্সট্রা 100 টাকা নিয়ে। যদি ছোট বাচ্চা হয় তাহলে এর মধ্যে অ্যাডজাস্ট করে থাকতে পারবেন। আচ্ছা, নন এসি রুমটা আমরা পাশে দেখতে পাবো, তাই তো? হ্যাঁ। তাছাড়া
এসি রুম তো তোমাদেরকে দেখালাম, এবার চলুন তোমাদেরকে নন এসি রুম দেখাই। পাশেই রয়েছে নন এসি, এই হচ্ছে নন এসি রুম। ভেতরে প্রবেশ করলে একদম রোড সাইডে কিন্তু রুমটা রয়েছে। একবার জানলা থেকে প্রথমে দেখিয়ে নিই, এই যে দেখতে পাচ্ছ সাইডে রাস্তা চলে গেছে একদম মঠ পর্যন্ত। আচ্ছা কাকু, এই যে নন এসি রুমটা দেখলাম, এই নন এসি রুমটার কত করে ভাড়া নিচ্ছেন? এই নন এসি রুমে আমি 3 জন 6-7 দুটি খাট আছে, 3-6 জন ভালোভাবেই থাকতে পারবেন। আচ্ছা, অ্যাভেলেবেল জায়গা পেস আছে। এটা রাস্তার সাইডে এবং মিশনের সামনে। আচ্ছা, এইখানে আমাদের এটা 800 টাকা ভাড়া। 800 টাকা সিজনে, গ্রীষ্মকালে। অফ সিজন। আর সিজন হলে এটা 1000 টাকা ভাড়া। আপনি মানে শীতকাল, এই যে শীতকাল পড়ে যাচ্ছে মানে সিজন পড়ছে মানে 1000 টাকা করে। এটা ঘর পাওয়া যায় না, চাপ থাকে, ওটা 1000 টাকা। আচ্ছা, আপনাদের চেকিং চেক আউট কখন রয়েছে? আমাদের চেকিং হচ্ছে সকাল 9টা থেকে পরের দিন সকাল 9টা। আচ্ছা, এরপর এক্সট্রা থাকলে আমাদের কিছু চার্জ দিতে হয়, সেই চার্জে আপনি থাকতে পারবেন। আচ্ছা, 1-1.5 ঘন্টা যদি কেউ এক্সট্রা থাকে তার জন্য কি এক্সট্রা চার্জ? এক্সট্রা 1 ঘন্টা আমরা ছেড়ে দিই, 9টার জায়গায় 10টা 10:30 হলো আমরা চার্জ আচ্ছা, দিই না। ওটা চার্জ নেন না? ওটা আমরা বলা কই থাকে, যদি পার্টি আসে মানে আধা ঘন্টা 1 ঘন্টা যদি হয় ওটা ম্যানেজ করে নেন, তাই তো? আচ্ছা, আচ্ছা। আর এখানে খাওয়া দাওয়া বলতে আমাদের হোটেল নিচেই আছে, আপনি ওখানে খাবার পেয়ে যাবেন, বা অর্ডার দিলে এখানেও দিয়ে যাবে। আচ্ছা, অর্ডার দিলে এখানে দিয়ে যাবে। মঠের সামনেই লজ। আর এটা লজের বৈশিষ্ট্য হচ্ছে ধর্মদাস লাল যে ঠাকুরের বাবার বন্ধু ছিল। আচ্ছা। আর ধর্মদাস লাল ছেলে যে গয়া বিষ্ণু রামকৃষ্ণদেবের স্যাঙার ছিল, তাদেরই বংশধরের এটা লজ। এটার নাম লাহা লজ। আর যে বাজারটায় আছেন এই লজটা, সেটা হচ্ছে লাহা বাজার। আচ্ছা, এটা কত বছরের পুরনো এই লজটা? এই লজটা 20 বছরের মতন, প্রায় 2000 সালে উদ্বোধন হয়েছিল। আচ্ছা। এবং মঠের যে প্রেসিডেন্ট বিশ্বনাথানন্দ মহারাজজি এটা উদ্বোধন করেছিলেন। সাধারণত মঠের মহারাজরা এটাকে প্রেফার করে এবং এই লজে ওনারাই জায়গা না পেলে এখানেই পাঠান। একটা সেফটি সিকিউরিটি আছে এই লজে, যেহেতু মঠের সামনে মহারাজদের উপর। আচ্ছা, এখানে থাকতে গেলে কি কি ডকুমেন্টস প্রোভাইড করতে হচ্ছে আপনাদের এখানে? থাকতে গেলে আধার কার্ড বা ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস ওয়েস্ট বেঙ্গল বা কেন্দ্রীয় সরকারে। আচ্ছা, কেউ যদি সিঙ্গেল আসে, যদি ঘুরতে আসে, তাদের জন্য কি কোনো ব্যবস্থা রাখছেন আপনারা? হ্যাঁ, সিঙ্গেল আসলে রাখি, তার ডকুমেন্টস রাখতে হবে এবং তাকে বাড়ি থেকে আমাদেরকে ফোন করে বলতে হবে। আমরা বাড়িতে ফোন করব, সেই ফোনের সিগন্যাল গিয়ে যদি তারা থাকতে বলে তবে আমরা রাখি, নাহলে সিঙ্গেল লোক অ্যালাউ করি না। তো বন্ধুরা, ভোগ প্রসাদ তো গ্রহণ করলাম। ভোগ প্রসাদ গ্রহণ করার পরে সবাই কিন্তু ভাবে যে এখানে আর যে সাইড সিনগুলো রয়েছে, সাইডে যে স্পটগুলো রয়েছে ওগুলো ঘুরে দেখবে। যে 12টা সাইড সিন রয়েছে সেগুলো ঠিকই রয়েছে। একবার দাদার সঙ্গে কথা বলবো, দাদার নাম জেনে নেবো। এই দাদার অটোই কিন্তু আজকে আমরা সাইড সিনগুলো করবো। কি নাম রয়েছে আপনার? কৌশিক দে। আচ্ছা, আচ্ছা, আপনার অটো তাই তো? আচ্ছা, আমাদের কি কি স্পট দেখাবেন? দেখাবো বলতে আপনাদেরকে প্রথমে দেখাবো যেখানে ঠাকুর শিব সে যাত্রা করেছিলেন। যাত্রা করতে করতে শিবের মতন ভাব সমাধি হয়ে গেল। ঠাকুর এখানে 3য়বার ভাব সমাধি হয়েছিল। আচ্ছা। সীতানাথ পাইনের বাড়ি। তারপরে দেখাবো আপনাদের ঠাকুরের পাঠশালা, বিষ্ণু মন্দির, রাসমঞ্চ, পাপদিনাথ শিব মন্দির, গোপেশ্বর শিব মন্দির। তারপরে দেখাবো আপনার ঠাকুরের দাইমা, ভিক্ষামায়ের বাড়ি দেখাবো, কামারপুকুর দেখাবো, চিনু সাকারি বাড়ি দেখাবো, দেখিয়ে এখানকে নিয়ে আসবো। আচ্ছা, টোটাল কত নেবেন আমাদের কাছে? 100 টাকা। আচ্ছা, এটা শুধু কি আমাদের জন্য না যারা আসবে তাদের? সবার জন্য। আচ্ছা, আচ্ছা। তো এখন এই দাদার অটো করে আমরা যাবো, 100 টাকা নেবে। সব স্পটগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলো। এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, সীতানাথ পাইনের বাড়ির প্রাঙ্গণে ভগ্ন বিষ্ণু মন্দির ও শ্রী রামকৃষ্ণ নাট্য স্মৃতিমঞ্চ। আর বাকিটা তোমরা একটু পড়ে নেবে। তো শিব সমাধি যেহেতু হয়েছিল, শিব ঠাকুর আবির্ভাব, এই সেই বাড়ি। তো চলো একবার ঘুরে দেখাই তোমাদেরকে। এখানে একটা মঞ্চ রয়েছে, মঞ্চের সামনে এই হলো সীতানাথ পাইনের প্রাচীন বিষ্ণু মন্দিরের ভগ্নাবশেষ, এই সেই জায়গা। এই হচ্ছে পাইন কুঠির, পুরোপুরি মাটির। মন্দিরটা এইদিকে, চলো দেখাই তোমাদেরকে। মন্দিরের সামনে বেশ সুন্দর একটা জায়গা রয়েছে, উপরে একটা ঝাড়বাতি পেয়ে যাবে। তাছাড়া এই দিকটায় রয়েছে সতীনাথ পাইনের প্রতিষ্ঠিত বেনে পুকুর। এই হলো সেই বেনে পুকুর, বেশ বড় একটা পুকুর দেখতে পাচ্ছ। পুকুরের ঠিক পাশেই রয়েছে শিব মন্দির, যেখানে শিব সমাধি হয়েছিল। 10 থেকে 11 বছর বয়সে যখন রামকৃষ্ণদেবের 3য়বার শিবরাত্রির দিনে ভাব সমাধিস্থ হয়েছিল, তখনকার সময়ে কিন্তু এই মন্দিরটি। মন্দিরের উপরে রয়েছে প্রথমে রামকৃষ্ণ পরমহংসদেব, এক পাশে রয়েছে মা আর এক পাশে রয়েছে স্বামী বিবেকানন্দ।
রামকৃষ্ণ পরমহংসদেবের যখন ভাব সমাধি হয়েছিল শিবের, দেখতে পাচ্ছ তখন কি মিষ্টি না লেগেছিল। এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হলো লাহাবাবুদের সেই বিষ্ণু মন্দির, যেটা আজও কিন্তু নিত্য পূজিত হয়ে আসছে। দেখো বেশ সুন্দর। ঠাকুরের পাঠশালা, তাই তো? এখানেই পড়াশোনা করতেন। ঠাকুর যোগ ভালোবাসতেন, বিয়োগ পছন্দ করতেন। বিয়োগ মানে হচ্ছে বিচ্ছিন্ন করা, আচ্ছা, আর যোগ মানে হচ্ছে যোগাযোগ করা। যখন বিয়োগ করতে দিতেন বিষ্ণু মন্দিরে চলে যেতেন, মা কালীর ছবি আঁকতেন, বসে বসে ধ্যান করতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে পাঠশালা ঠাকুর, এই সেই পাঠশালা যেটাকে খুব সংরক্ষিতভাবে কিন্তু রাখা হয়েছে। আচ্ছা, আগে খড়ের চাল ছিল, এখন টিনের করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ কাঠামোটা একই আছে, কাঠামো কিন্তু একই রয়েছে, উপরটা কিন্তু টিন দেওয়া হয়েছে। পাশেই রয়েছে ধর্মদাস লাহাবাবু বিষ্ণু মন্দির থেকে আমরা প্রবেশ করলাম। এখানে দেখছো দেড়গ্রাম হইতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কামারপুকুর আগমন। এই কামারপুকুর আগমন করেছে সেটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। তাছাড়া এদিকটা যদি একটু দেখি, পাশেই কিন্তু এরকম মহাদেবের ছোট লিঙ্গ রয়েছে, এখানে শিবলিঙ্গ। এখানে রয়েছে যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণের আবির্ভাব। বেশ সুন্দর, দেখো খুব সুন্দরভাবে কিন্তু সংরক্ষিত হয়। এপাশে রয়েছে লাহাদেবের পন্থশালায় গদাধরের সাধু সেবা। এই হচ্ছে সাধু সেবা হচ্ছে এখানে। যদি এই দিকটায় আসি, গদাধরের বিবাহ কাছ থেকে দেখাই। লাহাবাবুদের গহনা ফেরত। এই দিকটি যদি দেখি, এখানে রয়েছে রাসলীলা, রাধাকৃষ্ণ মূর্তি। বেশ সুন্দর, বেশ সুন্দর। এখানে হচ্ছে কংসবধ। এই যে কংসবধ হচ্ছে, কংসবধ একবার দেখিয়ে দিই তোমাদেরকে। বেশ সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা সংরক্ষিতভাবে কিন্তু রাখা রয়েছে। যারা আগত দর্শনার্থী আসছে তারা কিন্তু এখানে দর্শন করছে। বেশ সুন্দর। একসঙ্গে অনেক ভক্তকে পেলাম। সবাই কে কোথা থেকে এসছে একবার জেনে নেবো। কোথা থেকে এসছেন? বেলঘড়িয়া। আপনি? চন্দননগর। চন্দননগর থেকে। আপনি? বেলঘড়িয়া। আপনি? বেলঘড়িয়া। আপনি? বেলঘড়িয়া। আপনি তো বেলঘড়িয়া থেকে, আপনার কথা হয়েছে। সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসছে এই মন্দিরে। সবার কি এই ফার্স্ট টাইম আসা না এর আগেও এসেছেন? আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, ভোগ প্রসাদ নিশ্চয়ই গ্রহণ করেছেন। ভোগ প্রসাদ কেমন লাগলো? ঠিক আছে। এমনি তো ভোগ প্রসাদ, ঠাকুরের ভোগ প্রসাদ কোনো তো এক্সট্রাভাবে কোনো কিছু হয় না, রিভিউ হয় না। এক কথায় মানে তৃপ্তি করে খেলে সব কিছুই ভালো লাগে, তাই তো? আচ্ছা, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। ভালো থাকবেন সবাই। অনেক উন্নতি হয়েছে, আগে যেরকম একদম ইয়ে ছিল, মাটির ঘরটা দেখে গেছি, এখন অনেক ডেভেলপ হয়েছে, এটাই বেশি ভালো। আচ্ছা 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 আচ্ছা। আর আসল জিনিসটা সেটা নেই, কৃত্রিমতাটা বেশি হয়ে গেছে। আমার তো প্রথমবার, আমি অনেকবার এসেছি। আচ্ছা, আপনি অনেকবার এসেছেন? আমি অনেকবার এসেছি, 5-6 বার হয়ে গেল। আচ্ছা, যেসব ভক্তরা দেখছে বা আপনাদের ভিডিও দেখবেন, তাদের কাছে কি বার্তা দেবেন? আসার জন্য কি বার্তা দেবেন? একবার অন্তত এসে দেখে যান। অবশ্যই আসবেন, এটা ঠাকুরের ভিটে, অবশ্যই আসবেন, ভালোই লাগবে। তো একবার দেখে যান। একটা দিন সময় করে এলে অনেক কিছু দেখতে পাবে এখানে, তাই তো? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এবার আমরা দেখবো কামারপুকুর। আচ্ছা, এই যে পুকুরটা, এটাই কি কামারপুকুর? এটাই কামারপুকুর অরিজিনাল। আচ্ছা, কিভাবে এটা ওই পাড়ায় ওই যে তিনু সাঁগারি ধনী কামানি মা কামার ছিলেন। আচ্ছা, ওটা ওই পাড়াটা কামার পাড়া ছিল। ওরা লোহার জিনিসপত্র তৈরি করে এই পুকুরের মধ্যে ফেলে রাখতেন। আচ্ছা, ঠিক আছে, দিয়ে কামারপুকুর নামকরণ করা হয়েছে। তবে থেকে এই পুকুরের নাম কামারপুকুর। আচ্ছা, এই পুকুরের নাম অনুসারে এই যে জায়গাটার নামও কিন্তু জায়গাটার নামও কামারপুকুর। আচ্ছা, ওই পুকুরের নাম অনুসারেই হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এবার তোমাদের দেখাবো চিনু শাকারির বাড়ি ও গদাধর বিদ্যা মন্দির। এখন কিন্তু এটা বিদ্যা মন্দির হয়েছে, বিদ্যালয় হয়েছে। চিনু শাকারি মানেই হচ্ছে আমাদের সারদা মাকে যিনি শাখা পড়াতেন, তিনিই হলেন চিনু শাকারি। এই যে দেখতে পাচ্ছ, এই সেই বাড়ি। মায়ের ভিটে বাড়িতে গেলে তোমরা আরও একটা স্পট দেখতে পাবে, সেটা হলো সিংহবাহিনী। তাছাড়া রাস্তার সাইড দিয়ে গেলে কিন্তু এরকম ছোটো ছোটো প্রচুর দোকান পেয়ে যাবে, যেখানে মায়ের যাবতীয় জিনিসপত্র সব কিন্তু পাওয়া যায় এখানে। আর এই রাস্তা দিয়ে আমরা এগোবো। যেহেতু এটা সিংহবাহিনী মন্দির, সামনেই দেখতে পাচ্ছ সিংহকে পূজিত করা হচ্ছে। এই যে মায়ের যে মন্দির,
এটা কত বছরের পুরনো? নাই করে হয়ে যাবে 70-80 বছরে। 70-80 বছর ধরে এখানে পূজিত হচ্ছে। আর এখানে যে মাটি বিখ্যাত, মায়ের সারদা দেবী মায়ের পেটের অসুখ হয়েছিল, সেই অসুখের সময় মা সিংহমানি দুর্গা মা মাটি দিয়েছিলেন, সেই মাটি খেয়ে মা সারদা দেবী কিন্তু সুস্থ হয়েছিলেন। কিন্তু সেই সুস্থ হওয়ার জন্য যে মাটিটা আজকে সবাই নিয়ে যাচ্ছে মায়ের নাম করে, অনেকে উপকৃত হচ্ছে সব কিছু বিশ্বাসে। হ্যাঁ, এটাই মাটি। এই যে মাটি দেখতে পাচ্ছ এখানে সেই পবিত্র মাটি, যেখান থেকে যে এখনও পর্যন্ত ভক্তরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু এই মাটি নিয়ে যাচ্ছে। এই মাটি যারা নিয়ে যাবে তাদের কিন্তু বাড়িতে কোনো অসুখ কল্যাণ হয় এবং রোগ থেকে বিপদ থেকে মুক্তি পাবে, ভালো থাকবে। এটাই প্রযোজ্য মায়ের। তবে থেকেই কি এই প্রথা বা এইভাবে চালু হয়ে আসছে? হ্যাঁ, আদি যুগ থেকে, মা যখন থেকে শরীর খারাপ হয়েছে তখন থেকে, মানে আদি অন্ত মধ্য। এই সেই পবিত্র মাটি একবার তোমাদেরকে দর্শন করাবো। এই যে মাটি দেখো, এই মাটি নিয়ে তোমরা বাড়িতে নিয়ে গেলে কিন্তু কোনো শুভ কাজে বা কোনো যদি অসুস্থ হয়ে যায় কেউ, এই মাটি যদি ছোঁয়া লাগায় তাহলে কিন্তু সে সুস্থ হয়ে যায়। এটাই কিন্তু এখানকার মানুষজন মেনে আসছে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম না এর আগে এসেছিলেন? না, এই ফার্স্ট। আচ্ছা, এই মাটির সম্বন্ধে আপনারা জানলেন কি করে? সবাই বলাবলি করছে। আচ্ছা, আপনার কি মনে হয় এই মাটি নিয়ে গেলে কি যেন কাজ হয়, যেন যেটা আমার মানে মনে করছি যেন আবার ফিরে এসে পরে ইয়ে করতে পারি। আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই কিন্তু সেই নিজের মন থেকে চাইছে যে এই মাটি নিয়ে গেলে ওনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাড়ির মঙ্গল হবে, মঙ্গল হোক, আবার যেন আসতে পারি, তার আমি ঠিক মা যেন ইয়ে করে। আচ্ছা, সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে যত্ন করে কিন্তু নিয়ে যাচ্ছেন। তাছাড়া মন্দিরের সামনেই দেখতে পাচ্ছ বেশ কিছু দোকান রয়েছে, এখান থেকে তোমরা চাইলে ডালা কিনতে পারো প্রসাদের। তাছাড়া এই যে দেখতে পাচ্ছ মায়ের কিছু ছবি তোমরা এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারবে। তো বন্ধুরা, ঠাকুরের বাড়ি তো তোমাদেরকে দেখালাম, ওখানে ভোগ প্রসাদ গ্রহণ করলাম, তারপরে সাইডে যতগুলো স্পট রয়েছে সবগুলোই কিন্তু অটোতে করে ঘুরলাম, কীভাবে আসলাম সব কিছু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। তাছাড়া এবার তোমাদেরকে মায়ের বাড়ি দর্শন করাবো। আর মায়ের বাড়িও কিন্তু ঠিক 3:30টার সময় এখানে খোলা হয়, আর ভিড়টা ঠিক এরকমই। আগত যে ভক্তরা এসছে তারা সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ মেন গেট খুলে দেওয়া হয়েছে ঠিক 3:30টার সময়। তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এক ঝলক। ভিড়টা দেখতে পাচ্ছ, সাইডে তোমরা বেশ কিছু দোকান পেয়ে যাবে। মায়ের মেন এন্ট্রেন্স থেকে যখন তোমরা প্রবেশ করবে উপরেই কিন্তু মায়ের ছবি রয়েছে। তাছাড়া নিচে লেখা রয়েছে ভয় কি বাবা আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি। বেশ মন্দিরে প্রসাদের কুপনের জন্য এই সময় দেওয়া রয়েছে 9টা থেকে 11টা পর্যন্ত। তাছাড়া তোমরা যদি এখানে থাকতে চাও এই হচ্ছে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে একবার স্পচ করে দেখে নিতে পারো। তোমরা মায়ের বাড়ি দেখলে, মায়ের বাড়ি দেখার পরে মায়ের মন্দির দেখলে, মায়ের মন্দির দেখার পরে তোমরা যদি এই দিকটায় আসো এদিকে পেয়ে যাবে মায়ের স্নান পুকুরের ঘাট, স্মৃতি বিজড়িত পূর্ণ পুকুর। তো এখানে আসলে তোমরা জুতো খুলে একবার এই জল নিয়ে মাথায় ছড়িয়ে নেবে, তাহলে কিন্তু একটা শান্তি লাভ করা যায়। এখানে এলে একটা পুণ্য লাভ হয়। মেন গেটে ঢোকার আগেই কিন্তু এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মায়ের নতুন বাড়ি। কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন? আমরা কুচবিহার থেকে এসেছি। কুচবিহার থেকে সবাই? না, এরা এখান থেকে এসেছে। আচ্ছা, আপনার বাড়ি? আপনার বাড়ি কোচবিহার। এটা কি ফার্স্ট টাইম না এর আগে না, এসেছেন? আমি ফার্স্ট টাইম এসেছি। কেমন লাগছে? ভেরি গুড, খুব সুন্দর। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসা হয়নি। তো আমার মেয়ের বিয়ে হচ্ছে এখানে, মেয়ের শাশুড়ি। আচ্ছা, হয়নি, এখনো হবে। তো ওই বাড়িতে বেড়াতে এসে এলাম। বাবার বাড়ি দর্শন করেছেন? না, যাইনি, যাবো। আচ্ছা। আর আমার এখানেই বাপের বাড়ি।
যারা দেখছে ভিডিওটা বা যারা আসবে ভাবছে তার জন্য কি বার্তা দেবেন? আপনি তো এসেছেন, ভালো লেগেছে আপনার? সুন্দর, খুব সুন্দর। এখানে না আসলে মনে হয় লাইফটাই অপূর্ণ রয়ে গেল। আমার খুব 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 ভালো লাগছে। একদম। যারা আসছে বা ভাবছে আসবে বলে তারা একবার হলেও ঘুরে যাবে, কেননা এটা একটা মায়ের প্রতি সন্তানের টান, মাতৃ টানেই আসতে হয়। এখানে এলে মনটা এমনিতেই খুব ভালো হয়ে যায়। ভালো লাগে, খুব ভালো লাগে। আচ্ছা, ভালো থাকবেন। মায়ের পুকুরের ঠিক সামনাসামনি রয়েছে সারদা ধাম। এই যে দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু তোমরা চাইলে থাকতেও পারো। তো আগে যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। আগে থেকে বুকিং করলে হয়তো থাকলেও থাকা যেতে পারে। মায়ের বাড়িতে একজন ভক্তকে পেলাম। কোথা থেকে এসেছেন আপনি? আমি হাওড়া শিবপুর বোটানিক্যাল গার্ডেন থেকে এসেছি। এটা কি ফার্স্ট টাইম না এর আগে? না, আমি আগেও এসেছি। আমি বেলুড় মঠে প্রেসিডেন্ট মহারাজের কাছে আমি দীক্ষিত। হ্যাঁ, আমি বেলুড় মঠেও যাই, এখানেও যাই। মা আমাদের ডাকে, হ্যাঁ, সবসময় আমাদের আসে। আমার ফ্যামিলি আছে, আমরা 75 বছর আমার বয়স বাবা। হ্যাঁ, আমি লাঠি ধরেও আমি মায়ের কাছে এসেছি। দেখতেই পাচ্ছ লাঠি নিয়ে এসছে, তাও কিন্তু মায়ের টানে আসে। মায়ের টানে আসি। হ্যাঁ, যত যা কাজই হোক আমরা আসবোই মা। আমি কেন, আমি তো ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছি। মা সব, ঠাকুর সব, ইনিও তাই। আপনি কোথা থেকে আসছেন? ওই একই জায়গায়। আচ্ছা, কেমন লাগে এখানে আসলে? খুব ভালো, শান্তি পাওয়া যায়, মনের মধ্যে শান্তি পাওয়া যায়। এনার ছবি আমার ঘরে আছে, এনাকে না দেখ নমস্কার করে ঘুরতে ভালো হয় না। সকাল সন্ধে আগে ওনার প্রণাম করে চোখ বন্ধ করি, চোখ খোলা আগে ওনার এইরকম আমাদের। যারা এই ভিডিওটা যারা এই ভিডিওটা দেখছে বা যারা ভাবছে যে এই মন্দিরে আসবে বা বাবার কাছে দর্শন করবে, তাদের কাছে আপনারা কি বার্তা দেবেন? তাদের বার্তা দেবো, মা যত সংসারে অশান্তি থাক, মনোমালিন্য হোক, যত কিছুই হোক, মার কাছে চরণের কাছে একবার এসো, তোমরা চির শান্তি পাবে। চির শান্তি পাবে তোমরা। আপনিও একমত? একবার তোমরা যত কষ্ট হোক মার কাছে এসে একবার প্রণাম করো, আর তোমাদের কিছু করতে হবে না, তাতেই তোমাদের কল্যাণ হবে, সংসারে শান্তি হবে। এইটাই হচ্ছে আমার সকলের কাছে অনুরোধ। আচ্ছা, এই হচ্ছে বাবা আমার। মায়ের মন্দির দর্শন করলে, মায়ের মন্দির দেখার পরে একটু সামনের দিকে এগিয়ে এলেই সামনেই পেয়ে যাবে শৌচালয়। তাছাড়া এদিকেই কিন্তু তোমরা পেয়ে যাবে প্রসাদের লাইন, মানে এই দিকটাই কিন্তু প্রসাদ কক্ষ রয়েছে, ওখানে গিয়ে কিন্তু তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে। তাছাড়া শৌচালয় চাইলেও কিন্তু এই দিকটায় তোমরা যেতে পারো। ঘাটে আস্তে আস্তে দুজন ভক্তকে পেলাম। তো আপনার কোথা থেকে এসছেন? আপনাদের নামটা একটু বলুন। আমরা হচ্ছে নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হচ্ছে আলিপুরদুয়ার। আমার নাম হচ্ছে গোপালচন্দ্র বালা। আচ্ছা, আপনার নাম? লক্ষ্মীরানী বালা, আলিপুরদুয়ার থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, এটা কি ফার্স্ট টাইম না এর আগে? না, ফার্স্ট টাইম, এটা প্রথমবার। আচ্ছা, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, খুব মন শান্তি হচ্ছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আচ্ছা, এটা আসার জন্য কি আগে থেকে নিশ্চয়ই ভেবে রেখেছিলেন যে এখানে? হ্যাঁ, ভেবে রেখেছিলাম যে কবে যাব, কবে ঠাকুর এখানে নিয়ে আসে। এবার ঠাকুর নিয়ে এসছে, তাই দেখলাম, মনে শান্তি পেলাম, খুব শান্তি পেলাম। বাবার পরিবেশ খুব সুন্দর। বাবার বাড়ি দর্শন করেছেন? হ্যাঁ। কেমন লেগেছে বাবার? ভালো লেগেছে, খুব ভালো। যেসব ভক্তরা, আচ্ছা, ভোগ খেয়েছেন, কেমন লেগেছে? ভালো লেগেছে। ভোগ নিয়ে তো এক্সট্রা করে কোনো রিভিউ হয় না, তো এক কথায় মন দিয়ে যদি কোনো জিনিস খাওয়া যায় তৃপ্তি করে, সেটা ভালোই লাগে আমাদের সবারই, তাই তো? ভালো লেগেছে। তো যারা ভাবছে যে নর্থ বেঙ্গল থেকে যারা দেখছে, যা বাইরে থেকে, বাইরের ডিস্ট্রিক্টে যারা দেখছে, তাদের কাছে কি বার্তা দেবেন? আপনি তো এসছেন। আমি বলবো যে এরকম একটা ধর্মমূলক স্থান, সেখানে গেলে মনের শান্তি হয় এবং কিছুটা হয়তো পুণ্য অর্জন করতে পারে। হ্যাঁ, একদম। এইটাই বলবো সবাইকে যে যদি সমর্থ হয় তাহলে কেউ যেন ওখানে একবার গিয়ে দর্শন, মাকে দর্শন করে আসে, বাবাকেও দর্শন করে আসে। আচ্ছা আচ্ছা, খুব ভালো হলো আপনার দুজনের সঙ্গে কথা বলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা। তো বন্ধুরা, মেন এন্ট্রেন্সের ঠিক পাশ থেকে যে গলিটি আসছে দেখতে পাচ্ছ, এই গলি দিয়ে একটু এগিয়ে গেলে তোমরা দেখতে পাবে মায়ের মেজ ভাইয়ের বাড়ি। এবার দেখো, বেশ সুন্দর লাগছে। সারদা মায়ের বাড়ির ঠিক সামনে, মানে ভিটে বাড়ির ঠিক সামনে, এই যে সামনে রয়েছে সারদা মায়ের বাড়ি।
ওখান থেকে কিন্তু 100 মিটার একটু পিছিয়ে এলে এখানে রয়েছে লজ সিংহবাহিনী, বেশ বড় একটা বিল্ডিং। আজকের এই বিল্ডিংয়ে যাব। যদি তোমরা ওখানে থাকার সুব্যবস্থা না পাও তার জন্য তোমরা কী করবে? এটা হচ্ছে 5 নম্বর রুম। 5 নম্বর রুমের ভেতরে এলে দুটো কিং সাইজের বেড রয়েছে, দেখতেই পাচ্ছ। এখন যেহেতু চেক আউট হয়েছে এই জন্য বেডের উপরে কিন্তু কোনো বেডশিট দেওয়া নেই। যখন গেস্ট আসবে তখন কিন্তু ঠিকঠাক করে দেওয়া হবে। তাছাড়া নন এসি রুম এটা, সামনে উপরে একটা ফ্যান পেয়ে যাবে, দু সাইডে দুটো জানলা রয়েছে, টিভি পেয়ে যাবে। এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, কোমোড পেয়ে যাবে। এদিকে রয়েছে গিজার। আচ্ছা, গিজারের ব্যবস্থা রয়েছে, তাই তো? আচ্ছা, এখানে এসি নন এসি দুটোই রুম রয়েছে। তো কেমন কি ভাড়া এখানকার সেটা তোমাদেরকে নিচে রিসেপশনে গিয়ে বলছি। তাছাড়া আরও একটা রুম তোমাদেরকে দেখাই, নন এসি রুম। এই একটা নন এসি রুম দেখতেই পাচ্ছ। এখানেও দুটো কিং সাইজের বেড রয়েছে, একদম মেন রাস্তার ঠিক পাশেই কিন্তু হবে এটা। এই যে দেখতে পাচ্ছ নিচে মেন রাস্তা, উপরে ফ্যান রয়েছে, এখানে একটা ওখানে একটা। আর এই হচ্ছে ওয়াশরুম, একবার দেখাই। আচ্ছা, এখানে কি গিজারের ব্যবস্থা নেই? আচ্ছা, এটা গিজার হবে না। দেখতে পাচ্ছ এই হচ্ছে ওয়াশরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। তো এবার নিচে যাব, নিচে গিয়ে শুনবো এই যে রুমগুলো এগুলো কেমন কি ভাড়া রয়েছে। তোমরা যদি আসো মায়ের বাড়িতে, মায়ের বাড়ি দর্শন করতে, তাহলে এখানে কোথায় থাকবে, থাকার তো একটা ব্যবস্থা থাকা দরকার। তার জন্য কিন্তু আজকে সেরা একটা জায়গা তোমাদেরকে চুজ করলাম। তো চলো জানা যাক কেমন কি ভাড়া দিচ্ছে। এই মুহূর্তে পেয়েছি লজ সিংহবাহিনীর মালিক দাদাকে। দাদা, আপনার নামটা কি বলুন? অমিত কুমার নাথ। আচ্ছা, আপনার হোটেলে কিন্তু রুম দেখলাম, কতগুলো রুম রয়েছে টোটাল? আমাদের টোটাল রুম রয়েছে 16টা, কিন্তু ক্যাপাসিটি আছে 55 জনের। 55 জনের ক্যাপাসিটি রয়েছে? ক্যাপাসিটি আছে 55। আচ্ছা, এসি কটা রয়েছে, নন এসি? এসি আছে আপনাদের 5টা। 5টা। নন এসি? নন এসি বাকি 11টা। বাকি। আচ্ছা, এসি রুমগুলো কেমন ভাড়া রয়েছে আর নন এসি কেমন কি? এসি দুজনের এসি হচ্ছে আপনার 1000 টাকা, 4 জনের 1500 টাকা, 6 জনের 2000 টাকা। আচ্ছা, এবার নন এসি দুজনের রুম আছে 500 টাকা, 3 জনের রুম হলে তার আলাদা, 4 জনের রুম হলে আলাদা। যে নন এসি রুমে গিজার পেয়ে যাবে, তাই তো? নন এসি 4 জনের রুমের গিজার পাবেন, 2 জনের রুমেও গিজার পাবেন। আচ্ছা, একটা রুমে গিজার দেখতে পেলাম না, তো তার জন্য কি জলের ব্যবস্থা করে দেওয়া? তার জন্য 10 মিনিট আগে বলতে হবে। 10 মিনিট আগে বললেই আপনার গরম জল পাবেন। ওর জন্য কত চার্জ কি? 1 বালতি একটা রুমে ফ্রি দেওয়া হবে, বাদ বাকি যা এবার পয়সা দিয়ে নিতে হবে। আচ্ছা, চেকিং চেক আউট কেমন কি? 9টা টু 9টা। আচ্ছা, সিজন অফ সিজন বলে কিছু রয়েছে কি আপনাদের এখানে? সিজনে বলতে 3টেই বেশিরভাগ হয়, কেন দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, মায়ের জন্মতিথি। দুর্গাপুজোতে 5 দিন, জগদ্ধাত্রী পুজোয় 4 দিন, মায়ের জন্মতিথি 3 দিন। আচ্ছা আচ্ছা, ফুডিং ব্যাপারটা কি আপনারা দেখছেন না? হ্যাঁ, ফুডিং ব্যাপারেও আমাদের সব কিছুই আছে, কিন্তু 1 ঘন্টা আগে বলতে হবে। আচ্ছা, রেস্টুরেন্ট, পার্সোনাল রেস্টুরেন্ট কিছু নেই, তাই তো? পার্সোনাল রেস্টুরেন্ট কিছু নেই, আমরা রুম সার্ভিস, আমাদের কাছে চার্ট আছে, সেই চার্ট অনুযায়ী পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের এই লজটা মানে মায়ের বাড়ি থেকে কতটা ডিস্টেন্স? 30 সেকেন্ড। 30 সেকেন্ড। আচ্ছা, কীভাবে কন্ট্যাক্ট করবে আপনার সঙ্গে? আমার সঙ্গে আমার নাম্বার হচ্ছে 9531755020 আর 9734559860। আচ্ছা, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে রাত্রি 9টা পর্যন্ত আপনি সব সময় পাবেন। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমরা কিন্তু এই দাদার অর্থ করে কিন্তু সাইট সিন করলাম। দাদার নামটা কি রয়েছে? কৌশিক দে। আচ্ছা, কেউ যদি স্টেশন থেকে আসে, স্টেশন থেকে এলে কি আপনি ওখান থেকে কি সাইট সিনগুলো? 100 বার। আচ্ছা, আগে থেকে আবার স্টেশনে পৌঁছে দিতে বলে স্টেশনে পৌঁছে দিই। আচ্ছা, ওর জন্য কত কি পুরো সাইট সিন যদি করেন? যেমন ঘুরবে সেরকম ভাব তাকে দেখাবো। সে যদি বলে আমি কামারপুকুর দেখে আবার স্টেশনে চলে যাবো, কামারপুকুর থেকে স্টেশন 150 টাকা যেতে, 150 টাকা আসতে। আচ্ছা, কামারপুকুর জয়রামবাড়ি দুটো যদি করে? দুটো সেরকম ভাড়া হবে, আলাদা আলাদা, যেরকম ঘুরবে তার সেরকম ভাড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই দাদার অর্থ করে কিন্তু আমরা সাইট সিনগুলো করলাম। দাদা খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে গাইড করেছে। তো তোমরা চাইলে কিন্তু দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। দাদার নাম্বারটা যদি বলো? 9564647225। আচ্ছা আচ্ছা, আমাদের ভিউয়ার্স যদি আসে তার জন্য কি একটু কম বেশি হতে পারে? না না, একই, আমাদের এখানে অটো টোটো সব একই ভাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমরা চাইলে কিন্তু এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। নাম্বার তো দিয়ে দিয়েছি, ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তোমরা চাইলে ওখান থেকে নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করে তোমরা এই সাইট সিনগুলো করতে পারো। তো বন্ধুরা, এই হলো কামারপুকুর জয়রামবাটি মায়ের মন্দির। মন্দির থেকে বেরোলে তোমরা কিন্তু বিভিন্ন স্টল পেয়ে যাবে, যেখান থেকে তোমরা বাড়ির জন্য মায়ের ফটো ফ্রেম থেকে শুরু করে পুজোর বিভিন্ন রকম সামগ্রী কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারো। তাছাড়া আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কামারপুকুর ও জয়রামবাটি দুটোই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি। তাছাড়া তোমরা আসলে কিভাবে আসতে পারবে, কত কি খরচা পড়বে, কোথায় বা স্টে করবে, সব কিছুই ডিটেলসে শেয়ার করেছি আজকের এই ভিডিও জুড়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। কারা কোথায় দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো চলো আজকের মতো এখানেই বিদায় নেবো। পরবর্তী আরও একটা নতুন কোনো ভিডিও নতুন কোথাও দেখা হবে। ততদিন যেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।